কিছুদিন ধরে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, বাট এই সিজনে ইলিশ পাওয়াটা মুশকিল। আর পেলেও যা আকাশ ছোঁয়া দাম। তাই ভাবছি, চলো আজ ইলিশ নয় সই ইলিশের বোনকেই রান্না করা যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি বেগুন দিয়ে খয়রা ইলিশের সর্ষে ঝাল। তো এখানে 3 পিস খয়রা ইলিশ নিয়েছি। মাছগুলোকে আমি কোটা রেখেছি। চাইলে তোমরা একটা মাছের দুটো ভাগ করতে পারো। মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন ও হলুদ গুঁড়ো। মাছগুলো নুন ও হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এখানে কয়েক টুকরো বেগুন নিয়েছি, যেটা লম্বা করে কেটে রেখেছি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। সর্ষে পোস্তর যে কোনো রান্নায় সর্ষের তেলের গন্ধ ও ঝাঁঝটা খুব ভালো লাগে। এবার মাছগুলো ভেজে নেব, তাই দুটো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। মাছগুলোকে লাল করে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, চলো সর্ষে পোস্তর একটা মশলা বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন। নুনটা দিলে সর্ষেটা তেতো হয়ে যাবে না। অল্প জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নেব। এদিকে মাছগুলো এক পিঠ ভেজে নিয়েছি, এবার পাল্টে অপর পিঠটাও লাল করে ভেজে নেব। 2 পিঠই মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটো অন্য একটা প্লেটে তুলে রাখবো, আর যে একটা মাছ আছে সেটাকেও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই বেগুনগুলোকেও ভেজে নেব, একদম লাল লাল করে। বেগুনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, এতে বেগুনের কাঁচা গন্ধ বেরিয়ে যাবে, তাতে মাছের ঝোলটা ভালো লাগবে খেতে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে অ্যাড করে দিচ্ছি আরও সামান্য সর্ষের তেল। ফোড়ন বলতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটা। মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব, এতে সর্ষে পোস্তর কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। মশলাটাকে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আরও 2 মিনিট কষিয়ে নেব। আর সর্ষেটার মধ্যে যে জল ভাবটা আছে ততক্ষণে সেটাও টেনে নেবে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা কালারও এসেছে। এখন দিয়ে দেব 1 গ্লাসের মতো জল। জলটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব, আর তারপরে দিয়ে দেব 1/2 চামচ চিনি। ঝোলটাকে প্রায় 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটা বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো, আর তারই সাথে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ হালকা করে পাল্টে নেব। খুব আলতো হাতে করবে, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। ঝোলের মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি দারুণ স্বাদের বেগুন দিয়ে খয়রা ইলিশের সর্ষে ঝাল। এই দারুণ রেসিপিটা সার্ভ করো গরম গরম ভাতের সাথে। এরকম নতুন নতুন রান্নার ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে।
ততক্ষণের জন্য টাটা।